নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব শকুন আকাশে উড়ছে, সতর্ক করলেন শামীম ওসমান। এদিকে নির্বাচনী ইশতেহারে ধর্মীয় শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি না থাকা হতাশজনক। অবশেষে জানিয়ে দেব স্মার্ট তরুণ সমাজ গড়ে তুলতে চায় প্রধানমন্ত্রী। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। শকুন আকাশে উঠছে, সতর্ক করলেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি আগামী প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। দ্বাদশ জাতীয় নির্বাচন তার শেষ সমাবেশ হবে নারায়ণগঞ্জে, তাই নেত্রীর নিরাপত্তা আমাদের জন্য বড় বিষয়। সমাবেশের জন্য কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে। তার বাইরে নেত্রীর নিরাপত্তার ব্যাপারে আরও কী করা যায় তা আমাদের দেখতে হবে, কারণ শকুন আকাশে উঠছে। এই শকুন আকাশে না থাকলে এই সমাবেশের জন্য আমাদের এত কষ্ট হতো না। প্রধানমন্ত্রীর নির্বাচনী শেষ সমাবেশ সফল করতে শনিবার দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি নাম পার্কে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, আমি চাই নেত্রী দাঁড়িয়ে যেন আমাদের নির্দেশনা দিতে পারেন। দেশকে ধ্বংস করার জন্য বিদেশি শক্তি কাজ করছে। সেই সঙ্গে 1 বছর ধরে জামায়াত বিএনপি সন্ত্রাসীরা নাশকতা করে বেড়াচ্ছে, আগুন সন্ত্রাস চালাচ্ছে। এরা নির্বাচন বানাচালের পায়তরা করছে। এসব শক্তি আজ এক হয়েছে। নির্বাচনের পর এই অশুভ শক্তির বিরুদ্ধে জনগণের ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কি করণীয় সে বিষয়ে ওই দিন এসে নেত্রী নির্দেশনা দেবেন। অশুভ শক্তি কিভাবে মোকাবেলা করতে হবে তার নির্দেশনা দেবেন। সব শক্তির কাছে তিনি মেসেজ দেবেন, তার কথা আমাদের বুঝে নিতে হবে। তিনি বলেন, নেত্রীর শেষ সমাবেশ নির্ধারণ করা হয়েছিল ঢাকায়, কিন্তু নেত্রী বলেছেন না, শেষ সমাবেশ হবে নারায়ণগঞ্জে। জানুয়ারির 4 তারিখ 2:30টায় নেত্রী আসবেন, সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও আসবেন। শামসুজ্জোহায় স্টেডিয়ামে সমাবেশ হবে, সেখানে আমরা সবাই সমবেত হব। নেত্রীর নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। আমি জেলা পর্যায়ে সব নেতাকে জানিয়েছি, আমি নিজেও কাজ করছি। নির্বাচনী প্রচারণা কমিয়ে দিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডিপি বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সার হাসনাত, সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মজিফুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শাওকত আলী, বন্দর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রাশিদ প্রমুখ। নির্বাচনী ইশতেহারে ধর্মীয় শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি না থাকা হতাশজনক। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার ধর্মীয় শিক্ষা বিষয়ে কোনো বক্তব্য প্রতিশ্রুতি না আসায় ইসলাম প্রিয় জনতা হতাশ বলে মন্তব্য করেছেন কত্তমি মাদ্রাসার শিক্ষকদের সংগঠন কত্তমি মাদ্রাসার শিক্ষক পরিষদ। সংগঠনটির দাবি, দেশের কয়েকটি বড় রাজনৈতিক দল ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ পর্যন্ত বেশ কয়েকটি দল তাদের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার পেশ করেছে। 90% মুসলমানদের দেশ বাংলাদেশ। মুসলমান শিক্ষার্থীদের জন্য শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার বিষয়ে কোনো বক্তব্য বা প্রতিশ্রুতি না দেওয়ায় পুরো জাতি হতাশ। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে আলোর দিশা দেয়। শিক্ষাকে উপেক্ষা করে স্মার্ট বাংলাদেশ গড়া কখনো সম্ভব হবে না। শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে কত্তমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা এসব কথা বলেন। পীর সাহেব দেওনা আরও বলেন, বাস্তবধর্মী ও কল্যাণমুখী শিক্ষার মাধ্যমেই জাতিকে আলোকিত সমাজ উপহার দেওয়া সম্ভব। বাস্তবধর্মী ও কল্যাণমুখী শিক্ষা ধর্মীয় শিক্ষা কখনো সম্ভব হবে না। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু অন্ধকার আর অন্ধকার। সৃজনশীল শিক্ষার নামে ধর্মীয় শিক্ষাকে সুপরিকল্পিতভাবে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলাফল শুভ হবে না। আদূর ভবিষ্যতে তার কুফল আমাদের সামনে চলে আসবে। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেশের সকল রাজনৈতিক দলের প্রতি নির্বাচনী ইশতেহার সুস্পষ্টভাবে পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান। স্মার্ট তরুণ সমাজ গড়ে তুলতে চায় প্রধানমন্ত্রী। আমরা বিশ্বাস করি তরুণের শক্তি বাংলাদেশের অগ্রগতি। আমরা সেই তরুণকেই স্মার্ট তরুণ সমাজ গড়ে তুলতে চাই, দক্ষ জনশক্তি হিসেবে গড়তে চাই, কারণ আমাদের লক্ষ্য আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। শনিবার বেলা 3:30টায় মাদারীপুরের কালকিনি উপজেলার জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা দিন বদলের সনদ দিয়েছিলাম। গত 15 বছরে বাংলাদেশ বদলে গেছে। অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল দিকে আজ বাংলাদেশ উন্নয়ন করেছে। বাংলাদেশ বদলে যাওয়া, বাংলাদেশ আমাদের লক্ষ্য 2041। এই 2041 সালের মধ্যে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব, একটা স্মার্ট পপুলেশন। আমাদের সরকার হবে স্মার্ট, আমাদের ইকোনমি হবে স্মার্ট, আমাদের সমাজ হবে স্মার্ট। তিনি বলেন, শিক্ষা দীক্ষায় এদেশের জনগণ যেন প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে। আর 41-এর যারা সৈনিক, আজকে তরুণেরাই হবে সেই সৈনিক। তারাই চালাবে এই দেশ। সেভাবে নিজেদের তৈরি করে তুলতে হবে।
নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আর প্রথমবার যারা ভোটার তাদের আমি অনুরোধ করব নৌকা মার্কায় ভোট দিতে। বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে এটাই আমাদের লক্ষ্য। মাদারীপুরে আমাদের যারা প্রার্থী তাদের ভোট দিয়ে দেবেন। আমি নৌকা মার্কায় ভোট চাই, কারণ নৌকায় উন্নয়ন, নৌকায় দেবে সব। নৌকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই নৌকা নূর নবীন নৌকা, যে নৌকা মহাপ্লাবন থেকে মানবজাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকায় বাংলাদেশের উন্নয়ন একমাত্র হাতিয়ার। তিনি আরও বলেন, মাদারীপুরে আমার অনেক স্মৃতি বিজড়িত। এই মাদারীপুরে আমার দাদা চাকরির সূত্রে আমার বাবা মাদারীপুরে লেখাপড়া করেছেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।